বিভিন্ন জাতীয় আসরে বর্তমান সময়ে রাজ্যের একাধিক সফলতায় মুখ্যমন্ত্রী মানিক সাহার খুশি প্রকাশ। তবে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। অরুন্ধতিনগর স্থিত স্কুল মাঠে প্রথমবারের মতো আয়োজিত গীতারানী দাস স্মৃতি প্রাইজ মানি নকআউট ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই আহ্বান। শনিবার থেকে অরুন্ধতিনগর স্কুল মাঠে শুরু হয়েছে প্রথম গীতারানী দাস প্রাইজ মানি নকআউট ভলিবল টুর্নামেন্ট। আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এই জমজমাট ভলিবল টুর্নামেন্টের আয়োজক। সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিধায়িকা মীনারানী সরকার এবং অন্যান্য বিশিষ্টরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন জাতীয় আসরে বর্তমান সময়ে রাজ্যের একাধিক সফলতার কথা উল্লেখ করে উদ্বোধকের ভাষণে খুশি ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, শনিবার থেকে শুরু হওয়া গীতা রানী দাস স্মৃতি নকআউট ভলিবল প্রতিযোগিতা যেমন শুরু হয়েছে, তেমনি এক্ষেত্রেও এর আয়োজনের ব্যাপারে ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন। এটা যেন মাঝখানে থেমে না যায়, এটা যেন কন্টিনিউয়াস থাকে। অনেক সময় আমরা দেখি এই ধরনের শুরু হয় ঠিকই, কিন্তু এটা সাস্টেন করে না। তো এটা নিশ্চয়ই যারা উদ্যোক্তারা আছেন সেটা পলকবাবুর নেতৃত্বে সেটা কন্টিনিউ হবে। খেলাধুলা আমাদের ত্রিপুরা রাজ্যে এখন খুব ভালো রেজাল্ট হচ্ছে সব জায়গায়। কিছুদিন আগেও আপনারা দেখেছেন যোগাতে চ্যাম্পিয়নশিপ পেয়েছে ত্রিপুরা, এবং ফুটবলেও মেয়েরা ছেলেরা দুজনেই আন্ডার-17 এখানে দেখা গেছে খুব ভালো রেজাল্ট করেছে এখানে সর্বভারতীয় স্তরে। আমাদের সর্বভারতীয় স্তরে বিভিন্ন যেসব ইভেন্টস আছে, অ্যাথলেটিক্সই হোক এবং সেটা রেসেই হোক, সব জায়গায় ত্রিপুরার ভালো। প্রতিযোগিতা শুরুর আগে উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সঙ্গে মুখ্যমন্ত্রী পরিচিত হন। এরপরই শুরু হয়ে যায় চূড়ান্ত লড়াই। সর্বোপরি প্রথমবারের মতো আয়োজিত গীতা রানী প্রাইজ মানি নকআউট ভলিবল টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। অধিকন্তু এই ভলিবল টুর্নামেন্ট নৈশালকে আয়োজন হওয়ার এলাকায় রীতিমতো উৎসবমুখর পরিবেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।